ইফতারের সময় আরেকটা বিদাত হলো যে ইফতারের সময় মাইকে কোরআন তেলাওয়াত বাজানো হয়, গজল গাওয়া হয়। এই মাইক আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে যে মাইক থাকবে এটা দিয়ে একটা আহ্বানী প্রচার হবে, সেটা কি? আজান। তা ব্যতীত আর কিছু প্রচার হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে ইফতারের আগ মুহূর্তে যে আমরা ডাকাডাকি করি, এই ডাকাডাকি করা যাবে না। তারপরে যে একটা বিদাত ইফতারের সময়, সেটি হলো যে হুজুর চালু করে দিয়েছে বা হুজুর রাগ করে যে ইফতার দেরিতে করে, অতিরিক্ত 3 মিনিট পরে করে ইফতার কি করে? দেরিতে করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম ততদিন বিজয়ী থাকবে, দিন ততদিন বিজয়ী থাকবে যতদিন লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে। কারণ দেরিতে ইফতার যারা করে তারা হচ্ছেন ইহুদি নাসারারা। তার মানে আমরা ইহুদি নয়, আমরা নাসারা নয়, আমরা রাসূলের সৈনিক, আমরা আল্লাহর গোলাম, রাসূলের সৈনিক। আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইবাদত করব, রাসূলের তরিকা মোতাবেক করব। আর রাসূলের তরিকা হলো তাড়াতাড়ি ইফতার করতে হবে। তার মানে কি জোহরের সময় ইফতার করতে হবে? এটা নয়। তার মানে হলো এখন সূর্য ডুবে গেছে, আপনি ইফতার করবেন, মসজিদে আজান দিলেও ইফতার করতে হবে, না দিলেও ইফতার করতে হবে। আপনাকে উদাহরণ দিচ্ছি, সেটি হলো ধরেন ইফতার হলো 6টা 3-এ, তো এখন 6টা 3 বেজে গেছে, আজান যদি কোনো মসজিদে নাও দেয় আপনাকে ইফতার করতে হবে। সন্দেহ করে 3 মিনিট অতিরিক্ত এগুলা সন্দেহ করে যান, তাহলে ইহুদিদের সামিল হবেন। ইহুদিদের সামিল হতে চান আপনারা? তাহলে ইফতার কি করে করতে হবে? তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, আরেকটা হলো যে ইফতারের দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা কিন্তু কি? জয়ীফ। এই দোয়াটা কি? জয়ীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন আল্লাহর নবী বলতেন, যাহাবাজ জামাউ ওয়াবাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। শিরা মানে পিপাসা দূরীভূত হলো, শিরা অপশিরা সিক্ত হলো, আল্লাহ চাহে তো জান্নাত নির্ধারিত হলো। সুবহানাল্লাহ।